হেফাজত ইসলাম বাংলাদেশ 2021 সালে নির্যাতনের মাধ্যমে যাকে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে অনেকে পালিয়ে বেড়িয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে যে আমিনুল ইসলামের উপরে। সহকারী সম্পাদক আমি 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের সময় অনুসন্ধান ছিলাম না। তারপর আমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর আমাকে পাঁচলাশ থানা নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে অন্যভাবে নির্যাতন করছে। তারপর ওইখান থেকে কোর্টে তুলছে, কোর্টেও নির্যাতন করছে আমাকে। কোর্টে তোলার পর ওখানে আমি বেহুশ হয়ে গেছি, আমাকে মারধর করছে। মারধর করার পর আমি বেহুশ হয়ে গেছি। ওইখান থেকে আমাকে কোর্টে নির্দেশে আমাকে কারাগার প্রেরণ করা হয়েছে। তারপর আমার অসুস্থতার কারণে আমাকে কারাগার রাখা হয়েছে কন্ডেম সেলের মধ্যে, যেটা 24 ঘন্টা লক আপ ছিল এবং খুব অন্ধকার রুম ছিল। টানা 8 মাস আমি এখানে বন্দি অবস্থায় ছিলাম কন্ডেম সেলে। তারপর হঠাৎ করে একদিন আমার কাছে খবর আসলো যে মানে কি আমার রিমান্ড মঞ্জুর হয়েছে ওই ভাঁচওয়ালি কোর্টের মাধ্যমে। তখন করোনা চলার কারণে কোর্টে হাজির করে নেয়। ভাঁচওয়ালি কোর্টের মাধ্যমে আমার মানে ওরা 28 দিন রিমান্ড মঞ্জুর করার জন্য আবেদন করছিল। 21 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। 21 দিনের মধ্যে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে 2 নম্বর গেট। নিয়ে যাওয়ার পর আমাকে প্রথম 2 দিন কোনো ধরনের টর্চার করে নাই। ওরা বিভিন্ন ধরনের আমাকে অন্য কিছু আদায় করতে চাইছিল। আমি কোনোরকম মিথ্যা জবানবন্দি দিই নাই। না দেওয়ার কারণে ওসি রফিকের নির্দেশে এবং এসপি রশিদুল হকের নির্দেশে আমাকে রিমান্ড নির্যাতন শুরু। প্রথমে আমাকে স্টাম্প ব্যাট দিয়ে মানে চোখ বন্ধ করে অনেক নির্যাতন করছে। পর্যায়ক্রমে নির্যাতনের মাত্রা বেড়ে চলছে। আমার উপর জিজ্ঞাসাবাদ চলতেছে এবং নির্যাতনের মাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে আমাকে তারা ওই চেয়ারে বসাই এবং এক ধরনের একটা টেবিলের মধ্যে বসে হাতটা লক করে আমাকে প্রথমে এইটা নখ তুলে ফেললো। আমি চিৎকার যখন বেহুশ হয়ে যাই, মাকে নেওয়ার পর বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর এরপর আমার হুঁশ যখন আসছে তখন আমি দেখছি মানে 9টা বা 9:30 বেজে গেছে। ওর দেখছি টেবিলের থেকে রক্ত গিয়ে গেলে উঠছে। তারপর গুলির গিয়া দিয়ে আমার পায়ের সমস্ত নখের উপর আক্রমণ করছে, মানে আঘাত করার পর আমি বেহুশ হয়ে যাওয়ার বেহুশ দেখছি আমার রক্তের একদম মানে কি ভরে গেছে। এরপর তারপর আমার তারা কি জানি পুশ করার পর আমার সমস্ত হাতে ব্যথা চলে গেছে, শরীর ব্যথা চলে গেছে। এর ভিতর আমাকে জিজ্ঞাসাবাদ করতে করতে তো আমি কোনো ধরনের মানে তাদের মিথ্যা যে আমার থেকে যে মিথ্যা জবানবন্দিগুলো নিয়ে নিতে চাচ্ছে আমি দিই না ওদেরকে। না দেওয়ার কারণে বিশেষ করে জুনায়েদ বাবুনগরীকে নিয়ে ওরা মানে বিভিন্ন ধরনের পাকিস্তানের তুলনা দিয়ে মানে কি টাকা করতে আসছে গিয়া করতে আসছে, এই আন্দোলন পিছিয়ে আইএসআইয়ের হাত আছে বলে বিভিন্ন ধরনের আমার থেকে এগুলো মানে তারা জবানবন্দি চাচ্ছে। আমি না দেওয়ার কারণে তারা আমাকে আবার স্টাম্প দিয়ে তারপর শেষ পর্যন্ত না করে আমাকে উপর ঝোলাই পায়ের উপর পায়রা দিয়ে অনেক মানে নির্যাতন করছে। নির্যাতন করার পর আমি প্রতিবারিতে বেহুশ হয়েছে, কারণ আমার শরীরের অবস্থা বেশি খারাপ ছিল। রক্ত একদম ঘন হতে হতে শরীরে রক্ত ছিল না। এক পর্যায়ে আমাকে তারা প্রস্রাবের রাস্তায় ইয়া দিছে, ইলেকট্রিক শর্ট দিছে, এখানে শর্ট দিছে। তারপর মানে প্রতিনিয়ত আমার পর একটা নির্যাতনের মানে আমি যেগুলো বর্ণনা দেওয়ার মতো না, মানে আমার বিশেষ করে সরঞ্জাম হচ্ছে হাতে বিশেষ করে ডিবির ওসি ইন্সপেক্টর কেশব চক্রবর্তী, হান্নান, তারপর পারভেজ, তারপর SM রশিদুল হক। উনি প্রায় সময় এসে বলছে আমাদের এখানে যতগুলো নির্যাতন মানে গিয়ে সবগুলোকে করানো হোক। আর এমন একটা রুমে ঢুকাতো যে যদি ওখানে আমাকে যদি জবাইয়া করিত না বলতে পারতাম না, বাইরের কোনো শ্বাস বলতে পারতাম না। ওর একটা রুমে আমাকে নির্যাতন করতো, আমাকে নামাজ পড়তে দিত না। তারপর এক পর্যায়ে আমার দাড়ি পর্যন্ত টেনে ওরা তুলে ফেলছিল, মানে কি আমাকে অকথ্য গালিগালাজ করে। আর খাবার শুধু আমার এই এতদিন শুধু আমার খাবার কবালযুক্ত শুধু সকাল 1 পিস পরোটি 1 গ্লাস পানি, দুপুরে 1 পিস পরোটি 1 গ্লাস পানি, রাত্রে 1 পিস পরোটি 1 গ্লাস পানি, এর মধ্যে আমাকে খাবার দিত ওরা। তারপর খাবার যখন খাইতাম তারপর আমাকে ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করতো, ওগুলো অমুকের কামাই কিনা, শহরের কামাই কিনা, মানে এরকম গালিগালাজ করে আমাকে খুব মানে টর্চার করতো। আর এরপর এতগুলো গিয়ে হওয়ার পর যখন আমার রিমান্ড শেষ হয়ে যায়, আমাকে যখন জেলে প্রেরণ করার জন্য ওরা নিয়ে যাচ্ছে, তখন বলছে যে এখন বুঝতে পারবি না, তুই এখন জেলে গিয়ে ওখানে বুঝতে পারবি। তারপর আমাকে ওখানে সাব্যস্ত করছে কি জেলের মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিচ্ছে কি আমি সুসাইড স্কোয়াডের লোক ছিলাম। ওই একটা আতঙ্ক ছড়াই দেওয়ার পর বাস জেলের মধ্যে আমাকেও সবাই ওই চোখে থাকাতো, আমার সাথে খুব মানে ভয়ঙ্কর আচরণ করতো ওরা জেলের মধ্যে। আর আমাকে টানা 8 মাস মানে কি এমনভাবে রাখছে মানে সবার চাইতে বিচ্ছিন্ন। আমি একটা রুমে অন্ধকার রুমে বন্দি ছিলাম। আমাকে কেউ দেখতে মানে দেখার আমাকে যে খোঁজখবর নিবে ওইরকম করে পরিস্থিতি ছিল না। আমি মানে একদম মানে কি সবার সাথে আমি বিচ্ছিন্ন ছিলাম। তারপর এরপর আমার এই আজ পর্যন্ত আমার নখগুলো মানে এখন আমার হাতগুলো মানে কাঁপাকাঁপি করে এবং নখগুলো অনেক সময় রক্তক্ষরণ হয়। মানে এখনো পর্যন্ত আমি কোনো চিকিৎসা নিতে পারতেছি না, খাবার দাবার তেমন কোনো জ্ঞা হচ্ছে না। ডাক্তার বলছে আমাকে মানে কি রেস্ট নিতে এবং
কোনো ধরনের ওষুধ দিচ্ছে না, কারণ আমার শরীরের কন্ডিশন ভালো না, এবং চোখে মানে অনেক সময় চোখে কম মানে কি ঝাপসা দেখি, এরকম অনেক ধরনের আমার সমস্যা দেখা যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি মানে সবাই তো আলহামদুলিল্লাহ সামুদ ভাইরা আপনারা তো সবসময় সত্য উদ্ঘাটন করেন, আপনারা জানা আমার যতটুকু সত্য আছে আপনাদের আমি বলছি, আপনারা দয়া করে এগুলো সবগুলো উপর মহলে পৌঁছাবেন। আমি ন্যায় বিচার চাই, সেও না কোনো জ্ঞান, আমি একজন সাধারণ আলেম এবং মাদার ছাত্র এবং একজন হেফাজতের কর্মী, এছাড়া আমার কোনো অন্য কিছু জ্ঞান নেই। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি অনুরোধ, আমার প্রায় আড়াই বছর কন্ডেম সেলে ছিলাম আমি। কতগুলো মামলা দিয়েছে আপনাকে? 14টা মামলা দিচ্ছে, সবগুলো হাটাজারি? একটা পটিয়ার মামলা, আর সবগুলো হাটাজারির মামলা।